শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে 2024 সালের এএনএম এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তির অ্যাডমিশন পরীক্ষার ফর্ম ফিল আপ। 21/3/2024 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং আগামী 22/4/2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এএনএম এবং জিএনএম এক্সাম মেবি আগামী 14 জুলাই অনুষ্ঠিত হইবে রাজ্য জুড়ে। আজকের আপডেটে WBJEE এর মাধ্যমে অনুষ্ঠিত হতে চলা এএনএম এবং জিএনএম এন্ট্রান্স পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি, কি ডকুমেন্ট আপলোড করবেন, ফিস পেমেন্ট করবেন কিভাবে, এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এএনএম অর্থাৎ অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি, যা 2 বছরের কোর্স, এবং জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি, যা 3 বছরের কোর্স। এই দুটি কোর্সে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আগামী 14/7/2024 তারিখে এন্ট্রান্স পরীক্ষা নিতে চলেছে। এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে থাকা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে wbjeeb.nic.in এই কথাটি লিখে সার্চ করলেই আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন হোম পেজের এক্সামিনেশন মেনু বারের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে বিভিন্ন অপশনের মধ্যে থেকে এএনএম এবং জিএনএম এই কথা দুটি দেখতে পাবেন। ওই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে নীল রঙের ব্যাকগ্রাউন্ডে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড লেখার নিচে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024 এই লেখাটি দেখতে পাবেন। এখন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে একজন আবেদনকারীকে প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ফর্ম ফিল আপের বিভিন্ন ইনস্ট্রাকশন এবং প্রসিডিওর বর্ণনা করা আছে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে 5 নম্বর ইনস্ট্রাকশনে, যেখানে বলা রয়েছে এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এবং অরফ্যান ক্যান্ডিডেটদের 300 টাকা পেমেন্ট করতে হবে এএনএম এবং জিএনএম ফর্ম ফিল আপের জন্য, এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের জন্য। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং আই এগ্রি লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি হলো একজন আবেদনকারীর রেজিস্ট্রেশন ফর্ম। প্রথমে ক্যান্ডিডেট নেম ঘরে আবেদনকারীর সম্পূর্ণ নামটি লিখবেন, ফাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন, মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নামটি লিখবেন। ডেট অফ বার্থের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জন্ম তারিখটি সিলেক্ট করবেন। জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যদি মহিলা হন তাহলে ফিমেল অপশানটি চুজ করবেন, আর আবেদনকারী যদি পুরুষ হন তাহলে মেল অপশানটি চুজ করবেন। এরপর আইডেন্টিফিকেশান টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি অথবা স্কুল আইডি কার্ড, এর মধ্যে থেকে যে কোনো একটি অপশানকে চুজ করে তারপরে আইডেন্টিটি নাম্বার ঘরে সেই কার্ডটির নাম্বার লিখবেন। তবে এখানে উল্লেখ করার বিষয় হলো এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ অপশানটি চুজ করবেন। আইডেন্টিটি নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এখন কন্ট্যাক্ট ডিটেলস অংশের মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি ভ্যালিড 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং আই এগ্রি টু ইউজ এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি ভ্যালিড ইমেল আইডি লিখবেন এবং আই এগ্রি টু ইউজ এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন চুজ ইওর পাসওয়ার্ড অপশানে আবেদনকারী একটি পাসওয়ার্ড তৈরি করবেন, যেখানে লোয়ার কেস, আপার কেস, আলফাবেটিক ডিজিট, নিউমেরিক ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার যেন অবশ্যই থাকে। কনফার্ম পাসওয়ার্ড ঘরে ওই পাসওয়ার্ডটি পুনরায় লিখবেন। এরপর সিকিউরিটি পিন ঘরে স্ক্রিনের সিকিউরিটি পিনটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি পপ আপ মেসেজ শো হবে,
যেখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেটি হলো রিভিউ পেজ। এই পেজ থেকে মিলিয়ে নেবেন আপনার লেখা সব তথ্যগুলি সঠিক আছে কি নেই। যদি কোনো ভুল লেখা থাকে তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনার ভুল তথ্যটি সঠিক করবেন, আর যদি সঠিক থাকে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভেরিফিকেশনের প্রমাণস্বরূপ আপনার রেজিস্টারকৃত মোবাইল এবং ইমেল আইডিতে দুটি আলাদা আলাদা ওটিপি আসবে। এই দুটি ওটিপি নির্দিষ্ট ঘর দুটিতে লিখে স্ক্রিনের সিকিউরিটি পিন ঘরে লিখবেন এবং ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট হবে এবং SMS এর মাধ্যমে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি অবশ্যই লিখে রাখবেন ভবিষ্যতের জন্য। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন আবেদনকারীর অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে, যেখানে আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার, ন্যাশনালিটি প্রভৃতি অপশানগুলি দেখবেন অলরেডি লেখা রয়েছে। এখন স্টেট অফ ডোমিসাইল অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটি চুজ করবেন। এরপর রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী জেনারেল, EWS, OBC A, OBC B, ST, SC আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপরে সাব ক্যাটাগরি ডিটেলস অংশের প্রথমে বিলঙ্গিং টু অরফ্যানেজ অ্যান্ড ইন্টিমেট টু ডিসপিউট হোম, অর্থাৎ আবেদনকারী যদি অনাথ হয় তাহলে সেটি ইয়েস হবে, আর যদি না হয় তাহলে নো অপশানটি চুজ করবেন। এরপর পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস অপশানটি চুজ করবেন, আর যদি প্রতিবন্ধী না হন তাহলে নো অপশানটি চুজ করবেন। এর পরের অপশান হলো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। আবেদনকারী যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হন তাহলে ইয়েস অপশানটি চয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো অপশানটি চুজ করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনফার্ম বলে একটি পপআপ মেসেজ শো হবে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং চয়েস অফ কোর্স, অর্থাৎ আবেদনকারী কোন কোর্সের জন্য এখানে আবেদন করবেন, এখানে তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশানকে বেছে নিতে হবে। বোথ ANM অ্যান্ড GNM, অনলি ANM, অনলি GNM আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চয়েস করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজের উপরের দিকে একটি পপআপ মেসেজ শো হবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, এখানে আবেদনকারীর কোয়ালিফিকেশান ডিটেলস লিখতে হবে, অর্থাৎ আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবেন। আবেদনকারী যদি পশ্চিমবঙ্গের কাউন্সিল বোর্ড থেকে HS পাস করে গিয়েছেন বা এই বছর পরীক্ষা দিয়েছেন তারা ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস এই অপশানটি চয়েস করবেন। অন্যদিকে যারা CBSE বা ISC বোর্ড থেকে পাস করে গিয়েছেন বা এই বছর পাস করবেন তারা নিচের অপশান ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম, হেলথ কেয়ার সায়েন্স, কমিউনিটি হেলথ কেয়ার, হোম সায়েন্স ডিটেলস অপশানটি চয়েস করবেন। পাসিং স্ট্যাটাস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দুটি অপশান দেখতে পাবেন। আবেদনকারী যদি আগেই উচ্চ মাধ্যমিক পাস করে গিয়ে থাকেন তাহলে পাস্ট অপশানটি সিলেক্ট করবেন, আর আবেদনকারী যদি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং কথাটি সিলেক্ট করবেন। পরের অপশান পাসিং অর অ্যাপিয়ারিং ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন বা করবেন সেই ইয়ারটি সিলেক্ট করবেন। এরপর বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটির নেম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন বা করবেন সেই বোর্ডের নামটি সিলেক্ট করবেন। এরপরে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস অংশে আবেদনকারী উচ্চ মাধ্যমিক কোন ইনস্টিটিউট থেকে দিয়েছেন সেই স্কুল বা ইনস্টিটিউটের নাম এবং তার ঠিকানা লিখবেন এবং ইনস্টিটিউট পিনকোড ঘরে আবেদনকারী যে স্কুল বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন বা করবেন তার পিনকোড নাম্বারটি লিখবেন। এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও কনফার্ম বলে একটি পপআপ বক্স ওপেন হবে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজ দেখে আবেদনকারী কোন এক্সাম সেন্টারে পরীক্ষা দেবেন সেই এক্সাম সেন্টারগুলি চুজ করবেন। এখানে 4টি এক্সাম সেন্টার নিজের পছন্দ মতো চুজ করে নেবেন। সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটি চয়েস করবেন। চুজ এক্সাম সিটি অংশে ক্লিক করলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক এক্সাম সেন্টারের নাম, তার মধ্যে থেকে আপনার পছন্দ মতো 4টি সেন্টার চয়েস করবেন 1, 2, 3, 4 অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে। এখন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ শো হবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আবেদনকারীর করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। যেখানে ভিলেজ নেম অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস অংশে আবেদনকারীর পোস্ট অফিসের নাম বা শহরের নামটি লিখবেন। কান্ট্রি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়া অপশনটি চুজ করবেন। স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর রাজ্যের নামটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন এবং পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স হবে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আবেদনকারীর একটি ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ফটোটির সাইজ থাকবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, যেটি জেপিজে ফরম্যাটে হবে, এবং সিগনেচারের সাইজ হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে, যার ফরম্যাট থাকবে জেপিজে। আবেদনকারীর ফটো ও সিগনেচারটি চুজ ফাইল বাটনে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার সাথে সাথে আপনার পেজে আবেদনকারীর ফটো এবং সিগনেচারটি দেখতে পাবেন। যদি সঠিকভাবে ফটো ও সিগনেচারটি থাকে তাহলে ডান দিকের চেক অ্যান্ড ভেরিফাই লেখার অপশানে সেলফ ভেরিফাইড লেখার আগে যে চেকবক্স দুটি দেখতে পাবেন সেই চেকবক্স দুটি সিলেক্ট করবেন। এখন সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আবারও একটি পপ আপ বক্স হবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার ফিল আপ করা সমস্ত ফর্মটি দেখতে পাবেন, যেখান থেকে আপনার দেওয়া সমস্ত তথ্যগুলি মিলিয়ে দেখে নেবেন সব সঠিক আছে কি নেই। যদি ভুল থাকে তাহলে প্রিভিয়াস বাটনে ক্লিক করে আপনার ভুল তথ্যটি সংশোধন করবেন। আর অন্যদিকে আপনার লেখা সব তথ্যগুলি যদি সঠিক থাকে তাহলে নিচের দিকের ডিক্লারেশন লেখার নিচে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ বক্স হবে, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আবেদনকারীর ড্যাশবোর্ডটি ওপেন হবে এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। পে রেজিস্ট্রেশন ফি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের অনলাইন পেমেন্ট লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন এবং পে ফি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আবেদনকারীর নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, কত টাকা পেমেন্ট করছেন তার পরিমাণ এবং আবেদনকারীর ডেট অফ বার্থ দেখতে পাবেন। এখন পেমেন্ট প্রোভাইডার হিসেবে 3টি অপশান আছে, তার মধ্যে থেকে নিচের অপশান SBI পে এই অপশানটি চুজ করে প্রসিড ফর পেমেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, NFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট বিভিন্ন অপশানের মধ্যে থেকে আপনি UPI অপশানটি চুজ করবেন এবং আপনি UPI ID অথবা UPI QR কোড ব্যবহার করে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন। কমপ্লিট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং ট্রানজাকশান ডিটেলস বলে একটি পেজ ওপেন হবে। এই পেজে কাস্টমার ID, ট্রানজাকশান নাম্বার, ট্রানজাকশান অ্যামাউন্ট, ট্রানজাকশান ডেট, ট্রানজাকশান স্ট্যাটাস প্রভৃতি অপশান দেখতে পাবেন। এখন গো ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও আবেদনকারীর ড্যাশবোর্ড ওপেন হবে। এই পেজটি এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন ডাউনলোড কনফার্মেশন পেজ বাটনে ক্লিক করে আবেদনকারীর ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করবেন এবং অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন হার্ড কপি হিসাবে। আশা করি আপনাকে বোঝাতে পারলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ANM এবং GNM পরীক্ষার ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।